হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল এমসি ইউটিউব চ্যানেল। আজকে দেখাবো আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে খুব সহজেই কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। তো কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করার জন্য অ্যাট ফার্স্ট আপনি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে কাস্ট সার্টিফিকেট WB লিখে সার্চ করবেন। তারপর সব প্রথমে যে উপর লিঙ্কটি দেখতে পাচ্ছেন আপনি সব প্রথমে এই লিঙ্কটিতে ক্লিক করবেন। তো এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সাইটটি দেখুন ওপেন হয়ে গিয়েছে। তো এখানে অনেকগুলো অপশন পাবেন। তো আপনি নতুন সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য এখানে SC, ST, OBC এই অপশানে আসবেন। এই অপশানে আসার পর অ্যাপ্লাই ফর ST, SC, OBC আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে গিয়েছে। এরপর এই ফর্মটি আপনি খুব সাবধানে ধৈর্য সহকারে ফিল আপ করবেন। তো অ্যাট ফার্স্ট আপনি এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর এখানে আপনার সাব ডিভিশন সিলেক্ট করবেন, এরপর আপনার মিউনিসিপ্যালিটি না ব্লক এরিয়া সেটা আপনি সিলেক্ট করবেন। যদি মিউনিসিপ্যালিটি হয় মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন, যদি ব্লক হয় ব্লক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপর এখান থেকে আপনার মিউনিসিপ্যালিটি অথবা ব্লকের নামটি দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনার ওয়ার্ড নাম্বার না গ্রাম পঞ্চায়েতের সেই নামটি এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনার ব্লক এরিয়া হয় তাহলে এখানে আপনার পঞ্চায়েতের নাম দেবেন, আর যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে আপনার এখানে ওয়ার্ড নাম্বারটি দেবেন। এরপর অ্যাপ্লাই ফর SC, ST, OBC তো আপনি কিসের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন আপনি সেটি অপশনটি এখান থেকে সিলেক্ট করবেন। যদি OBC হয় OBC সিলেক্ট করবেন, যদি ST হয় SC সিলেক্ট করবেন, এবং শিডিউল কাস্ট যদি হয় তো SC শিডিউল কাস্ট সিলেক্ট করবেন। তো আপনার যেটি হবে আপনি সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে OBC দিতে হয়, তাহলে OBC অনেক ক্যাটাগরি আছে, OBC, OBC A এবং OBC B। তো সাধারণত OBC A ইসলাম কাস্টে হয় এবং OBC B হিন্দু কাস্টে হয়। তো আপনি একবার মিলিয়ে দেখে নেবেন আপনার যে কাস্টটি পড়ছে OBC হবে প্লেন না OBC A না OBC, আপনার যেটি হবে তো আপনি সেটি সিলেক্ট করবেন। এর মধ্যে সিলেক্ট করার পর এখানে আপনার সাবকাস্ট সিলেক্ট করবেন। আপনি কোন সাবকাস্টে পড়ছেন সেই সাবকাস্টে এখানে অনেকগুলো অপশান আছে, তো আপনি সেই সাবকাস্টে এখান থেকে সিলেক্ট করবেন। এরপর এখানে আপনার নাম দেবেন, এখানে আপনার বাবার নাম দেবেন, এবং এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, এবং এখানে আপনার একটি মেল ID দেবেন। দেওয়ার পর 7 নম্বর অপশানে আসবেন। তো ডকুমেন্ট রিকোয়ার্ড হিসাবে এখানে ইপিক নাম্বার চাওয়া হয়েছে এবং আধার নাম্বার চাওয়া হয়েছে, এবং অপশান সিতে এখান থেকে আপনি রেশন কার্ড, অর্থাৎ 3টে ডকুমেন্টের মধ্যে আপনি যে কোনো একটি ডকুমেন্ট এখানে দিতে পারেন। হয় ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দিতে পারেন, নইলে আধার কার্ডের নাম্বার দিতে পারেন, অথবা আপনার রেশন কার্ডের নাম্বার দিতে পারেন, যেটা ডিজিটাল রেশন কার্ড। তো আমি সাজেস্ট করবো আপনি আধার নাম্বারটি দিয়ে অ্যাপ্লাই করবেন। এখানে আপনার আধার নাম্বারটি দিবেন। এরপর এখানে আপনার ডেট অফ বার্থ দেবেন, এখানে আপনার প্লেস অফ বার্থ এটি সিলেক্ট হয়েই থাকবে। এরপর এখানে আপনার ডিস্ট্রিক্টের নাম দেবেন, এখানে পুলিশ স্টেশনের নাম দেবেন। দেওয়ার পর এখানে আপনার গ্রামের নামটি লিখবেন। এরপর অ্যাড্রেস 9 নম্বরে অ্যাড্রেস অপশানে আসবে। আসার পর কেয়ার অফ হিসাবে এখানে আপনার গার্জেনের নাম অর্থাৎ বাবার নাম দিবেন। এখানে স্টেট এবং ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন। তো এখানে আপনার স্টেট সিলেক্ট হয়ে থাকবে, এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। এরপর এখানে ওয়ার্ড নাম্বার না গ্রাম পঞ্চায়েতের নাম সেটি আপনি দেবেন এখানে। এরপর এখানে আপনার পাড়া নামটি দেবেন। এরপর এখানে আপনার পোস্ট অফিসের নাম দেবেন, এখানে আপনার পিন নম্বর দেবেন। তো এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পাশে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস আছে। তো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই যদি সেম থাকে তাহলে আপনি এই অপশানে ক্লিক করবেন, তাহলে এটা আর আপনাকে ফিল আপ করতে হবে না। আর যদি আপনার সেপারেট হয় তাহলে আপনি এখানে নোতেই সিলেক্ট রাখবেন। রাখার পর এইগুলো একই রকমভাবে আবার আপনি ম্যানুয়ালি ফিল আপ করতে হবে আপনাকে এগুলো। আর যদি সেম থাকে জাস্ট আপনি এসে ক্লিক করবেন, তাহলে আপনাকে এটা নতুন করে ফিল আপ করতে হবে না, এটা অটো ফিল হয়ে যাবে। এরপর একটু নিচের দিকে নামাবেন। নামানোর পর এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট হয়েই থাকবে। তো এখানে আপনার রিলিজিয়ান সিলেক্ট করবেন, এখানে আপনার জেন্ডার সিলেক্ট করবেন। এরপর আছে ব্লাড রিলেশন ডিটেলস, মানে আপনার ফ্যামিলিতে কারো যদি অর্থাৎ আপনার বংশের কারো যদি কাস্ট সার্টিফিকেট থাকে তো আপনি সেটি এখানে উল্লেখ করে দিতে পারেন। তো উল্লেখ করে যদি দিতে পারেন আপনার বংশে কারো সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট খুব একটা বেশি লাগবে না। তো আপনি এখানে কাস্ট সার্টিফিকেট হোল্ডারের নাম দেবেন, অর্থাৎ যার নামে সার্টিফিকেট আছে সেই তেনার নাম দেবেন এখানে, এবং সেই কাস্ট সার্টিফিকেটের নাম্বারটি দেবেন এখানে।
এবং ডেট অফ ইস্যু, সার্টিফিকেটটা কবে ইস্যু করা হয়েছে সেই ডেটটা এখান থেকে দেবেন। দেওয়ার পর রিলেশান অর্থাৎ আপনার সঙ্গে ওনার কী সম্পর্ক সেই রিলেশনটা এখানে সিলেক্ট করবেন। যদি বাবা হয় বাবা দেবেন, যদি আঙ্কেল হয় আঙ্কেল সিলেক্ট করবেন, যদি ব্রাদার হয় ব্রাদার সিলেক্ট করবেন। তো আপনার যেটি হবে আপনি সেটি দেবেন। তারপর ইস্যু অফ অথরিটি, ইস্যু অফ অথরিটিতে সার্টিফিকেটটি কোথা থেকে ইস্যু করা হয়েছে সেই অথরাইজের এখানে নামটি দেবেন। এরপর ডিটেলস অফ টু লোকাল রেফারেন্স, অর্থাৎ আপনার বাড়ির আশেপাশে দুটো লোকাল রেফারেন্সের নাম দেবেন। তো ফার্স্ট নেমে 1 নম্বরে দেবেন তেনার নাম দেবেন এবং তার অ্যাড্রেসটি এখানে দেবেন, অর্থাৎ আপনার লোকাল যে অ্যাড্রেসটি আছে তো আপনি সেই অ্যাড্রেসটি দেবেন ওনার ডকুমেন্ট অনুযায়ী। এবং সেকেন্ড জেনারও তেনার নাম লিখবেন এখানে এবং তেনার রেফারেন্সের নাম্বারটি দেবেন, অর্থাৎ রেফারেন্সের অ্যাড্রেসটি দেবেন। অর্থাৎ দুটো অ্যাড্রেসই সেম হবে, যেহেতু এখানে লোকাল রেফারেন্স বলেছে তো আপনারই সেম পজিশনেই থাকতে হবে অ্যাড্রেস। তো এখানে দুজনের নাম দিয়ে দেবেন আধার কার্ড অথবা ভোটার কার্ডের নাম অনুযায়ী এবং অ্যাড্রেসটি ফিল আপ করে নেবেন। করে নেওয়ার পর একটু নিচের দিকে নামাবেন। যদি আপনি অন্য কান্ট্রিতে বা অন্য স্টেটে আপনি যদি থাকেন তো সেখানকার অ্যাড্রেসটা এখানে দিতে বলছে। তো আপনার যেহেতু প্রয়োজন হয় আপনি ইউজ করবেন, নাহলে নো করে এটাকে এড়িয়ে চলবেন। আর যদি ইউজ করেন তো এটা আপনাকে ম্যানুয়ালি পুরোটাই ফিল আপ করতে হবে। তো সমস্ত কিছু ফিল আপ করে নেওয়ার পর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। এরপরে আসছে সার্ভিস ডিটেলস অফ ফাদার এবং সার্ভিস ডিটেলস অফ মাদার। তো এখানে আপনার বাবা কী করেন সেটা এখান থেকে উল্লেখ করে দেবেন। যদি কোনো সরকারি চাকরি করে সে কোন পোস্টে চাকরি করে সেটি উল্লেখ করে দিবেন। আর যদি না করে থাকে তো এখানে আপনি নান করে দিবেন, কারণ কিছুই না। এবং মায়ের ক্ষেত্রেও তাই, আপনার মা যদি কোন পোস্টে চাকরি করেন সেটা উল্লেখ করে দেবেন, যদি না থাকে তো এখানে নান করে দেবেন। দেওয়ার পর একটু নিচের দিকে নামাবেন, দিয়ে কন্টিনিউ এই অপশানটাতে ক্লিক করবেন, দেন ওকে এই অপশানটায় ক্লিক করবেন। এরপর একটু নিচের দিকে নামাবেন। এরপর চেয়েছে এখানে এগ্রিকালচার ল্যান্ড আপনার এখানে দিতে হবে, অর্থাৎ এগ্রিকালচার ল্যান্ড যে আপনার জমিটি আছে কোন লোকেশানে আছে সেই লোকেশানটির নাম দিবেন এখানে এবং কতটা পরিমাণ জমি আছে সেই জমিটা এখানে দেবেন। বাকি এগুলো না দিলেও চলবে। এরপর একটু আপনি নিচের দিকে নামাবেন। নামানোর পর এখানে অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার সোর্স, এখানে কত টাকা ইনকাম করেন সেই অ্যানুয়াল ইনকামটা এখানে দেবেন। তারপর এখানে ট্যাক্স পেয়ার, যদি ট্যাক্স দিয়ে থাকেন ইয়েস করবেন, নাহলে নো করবেন। তো এই দুটোতে পার্সোনাল সাজেস্ট করবো আপনি নো করে এগিয়ে চলবেন। ঠিক একই রকমভাবে আপনার মায়ের যদি অ্যানুয়াল ইনকাম থাকে তো দেবেন, নাহলে ছেড়ে দেবেন। তো এই দুটোতে নো করে এগিয়ে এবং সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। এরপর এখানে আপনাকে একটি পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে এবং তার ম্যাক্সিমাম সাইজ থাকতে হবে 150 কেবির মধ্যে। তো আপনি চুজ ফাইলে ক্লিক করে সেই ফটোটি এখান থেকে আপলোড করে নেবেন। তো ফটো আপলোড করে নেওয়ার পর এখানে আপনাকে আপনি চাইলে আপনি কী কী ডকুমেন্ট দিচ্ছেন সেই ডকুমেন্ট এজ প্রুফ হিসাবে বা আইডেন্টি প্রুফ হিসাবে, ফটো আইডেন্টি প্রুফ হিসাবে আপনি সিলেক্ট করতে পারেন, নইলে এগুলো ছেড়ে দিতে পারেন। এগুলোকে আপনাকে না করলেও চলবে অনলাইনে। এরপর এই ক্যাপচারটি দেখে দেখে এখানে দেবেন, দেওয়ার পর সাবমিট এই অপশানটাতে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি ফাইনাল সাবমিট হয়ে যাবে এবং এখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বারও চলে আসবে। তো আপনি এই নাম্বারটি নোট ডাউন করে নেবেন অথবা কপি করে নেবেন, অথবা ক্লিক হেয়ার আপনি এই অপশানে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারেন এবং এই অপশানে ক্লিক করে আপনার সার্ভিস ডিটেলস অর্থাৎ বাবা কী করেন এবং কত টাকা ইনকাম সেই ফর্মটি এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এবং তার অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ক্লিক হেয়ার আপনি এই অপশানে ক্লিক করে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নিতে। তো আপনি 3টি ফাইলই পরস্পর আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি একটি দেখাচ্ছি ক্লিক করে কিভাবে আসবে। জাস্ট এই অপশানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন পিডিএফটি লোডিং হয়ে সরাসরি অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটি আমার চলে এসছে। তো আপনি এই করে বাকি রিসিপ্টগুলো আপনি এইভাবে ডাউনলোড করে নিতে পারবেন, সেটি পিডিএফ ফরম্যাটে। তো দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আমি ফটো আপলোড করছি তো আমার ফটোটি এখানে চলে এসছে এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপটি জেনারেট হয়ে গেছে এবং তার অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে দিয়ে দিয়েছে। তো আপনি এটিকে ডাউনলোড করে নিয়ে আপনি সেটিকে সরাসরি প্রিন্ট আউট করে নেবেন। করে নেওয়ার পর এর সঙ্গে আপনার সাপোর্টিং যেসব ডকুমেন্টগুলি আছে তো আপনি সেই সব সাপোর্টিং ডকুমেন্টগুলি আপনি এর সঙ্গে অ্যাটাচ করবেন। অ্যাটাচ করে আপনার জেলা বিডিও অথবা এইচডি অফিসে সরাসরি আপনি সাবমিট করবেন। তো সাপোর্টিং ডকুমেন্টগুলি যেগুলো আপনার এজ প্রুফ, আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি যেগুলো দিয়েছেন ঠিক সেই সব ডকুমেন্টগুলিই দেবেন। তো এজ প্রুফ হিসাবে আপনি এখানে আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে পারেন অথবা বার্থ সার্টিফিকেট দিতে পারেন অথবা আপনি আধার কার্ড দিতে পারেন। সবসময় চেষ্টা করবেন দুটো ডকুমেন্ট অ্যাটাচ করার জন্য। এরপর আপনার বাবার ডকুমেন্ট দেবেন এবং আপনার ফ্যামিলিতে কারো যদি কাস্ট সার্টিফিকেট থাকে তো তার কাস্ট সার্টিফিকেটের জেরক্সটি দেবেন এবং তার আধার কার্ডটির জেরক্সটি দেবেন।
এবং একটি বংশ তালিকা তৈরি করবেন। সেই বংশ তালিকা তৈরি করে আপনি অ্যাটেস্টেড করে নেবেন। করে নেওয়ার পর আপনি সেখানে জমা করবেন। এবং আপনার বাড়িতে কোনো যদি পুরনো দলিল থাকে, যত পুরনো হয় তত ভালো, তো সেই দলিলের আপনি জেরক্স করে জমা করতে পারেন। সমস্ত ফাইলগুলি একসাথে অ্যাটাচ করবেন, তারপর জমা দেবেন। তো জমা দেওয়ার পর আপনি এর স্ট্যাটাস চেক করার জন্য আবারও আপনি এই ওয়েবসাইটে আবারও আসবেন। আসার পর আপনি এই অপশানটায় আসবেন। আসার পর অ্যাপ্লিকেশন চেক, আপনি এই অপশানটাই সিলেক্ট করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে আপনি অ্যাপ্লিকেশনটি দেবেন, নাম্বারটি দেবেন। দেওয়ার পর সার্চ, এই অপশানে ক্লিক করবেন। তো সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার ঠিক স্ট্যাটাসটি ঠিক এইভাবে শো করবে। তো আপনি এর মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন আপনার সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়েছে কিনা। যদি হয়ে থাকে তো আপনি আবারও হোম পেজে আসবেন। আসার পর এই অপশানে আসবেন, এসটিএসসি ওবিসি এই অপশানে আসবেন। আসার পর ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি দিবেন। দেওয়ার পর এখানে আপনার নাম লিখবেন। নাম লেখার পর ডাউনলোড সার্টিফিকেট, আপনি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার সার্টিফিকেটটি সরাসরি ডাউনলোড হয়ে যাবে। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করুন। আপনার দেওয়া কমেন্ট অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে।